এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীত বিদায়ের পথে, আর সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ধরা পড়ছে অস্থিরতার সুর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বায়ুমণ্ডলের উপরের স্তরে পরিবর্তনের জেরে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফেব্রুয়ারিতে সাধারণত কালবৈশাখীর দেখা মেলে না, তবে প্রকৃতির এই আচমকা মেজাজ বদল চিন্তা বাড়াচ্ছে আবহাওয়াবিদদের। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায় বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় মাসের শেষভাগে গরম আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল, বিশেষত দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। যদিও সমতলে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। ভোরের কুয়াশা, দুপুরের তেজি রোদ আর বিকেলের সম্ভাব্য বজ্রবৃষ্টি ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আবহাওয়ার এমন রূপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর, ধানবাদ, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বোলপুর, আসানসোল, বর্ধমান, কৃষ্ণনগর, হুগলি, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, নিচের দিকে যদি বলা যায় এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, জামশেদপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো সকালের দিকটা মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই থাকবে। দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতোই একই থাকবে এবং রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন নেই। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতে দক্ষিণবঙ্গের শুধু হুগলি, চুঁচুড়াতে মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে, যদিও পরিমাণে অনেকটা অংশেই কম। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এখানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এটি নিম্নচাপেও রূপ নিতে পারে, যদিও এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়বে না, যার প্রভাবেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তবে পরবর্তীতে যদি এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আসে, অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তো এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বিশেষ করে দিনের দিকটাতে ভালোই গুমোট ভাব রয়েছে। তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28, 29 ডিগ্রির মধ্যেই। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 15 ডিগ্রি থাকবে, বাদবাকি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 17-18 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 24 থেকে 27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 29 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে রাতের দিকে বিশেষ করে হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22-23 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 11 ডিগ্রিতে চলে যাবে, আর এদিকে কালিম্পং, কার্শিয়ংও 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 18-19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 24 ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে কক্সবাজারে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।